ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসন সমস্যা দূর করতে নতুন হল নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের 18,000 নারী শিক্ষার্থীদের জন্য হল রয়েছে মাত্র 5টি, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। 4 মাস আগে ক্লাস শুরু হয়েছে, বাট এখনো সিট পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বেশিরভাগ শিক্ষার্থীদের অবস্থা এমনই। সংকট এতটাই প্রকট, প্রথম বর্ষের ছাত্রীরা হলে কোনো সিটই পায় না। আমার হল এসেছে সুফিয়া কামাল হল, কিন্তু আমি হলে এখন পর্যন্ত সিট পাইনি। আমাদের একটা সেমিস্টার শেষ হতে যাচ্ছে, তো এখনো হল পাই নাই। আবাসন সংকট থাকে, সেটা তার লাইফের জন্য একটা বড় ট্রমা। তখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তার জন্য মানে আশীর্বাদ তো দূরের কথা, বরং তার জন্য কষ্টের হয়ে যায় এটা। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান 5টি হলে ধারণ ক্ষমতা যেখানে 4,843, সেখানে ছাত্রীর সংখ্যা প্রায় 5 গুণ বেশি। এ অবস্থায় হলের প্রভোস্টরা চাইলেও ছাত্রীদের জন্য কোনো সিটের ব্যবস্থা করতে পারেন না। তবে কমতি নেই তাদের চেষ্টার। প্রতি বছর 6 থেকে 800 বেড হলে অ্যাটেস্টেড হয়, বাট হলের ক্যাপাসিটি অনুযায়ী হলে তুলতে পারে 2 থেকে 250 বেড। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসনের এই সংকট নিরসনে চীনা প্রযুক্তিতে হল তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন। মেয়েদের 3টি হল করবার জন্য আমরা যদি এটা ঠিকমতো গুছিয়ে করতে পারি, এমনকি 4টি হলের সম্ভাবনা আছে। ন্যূনতম 3টি হল আমাদের হবে। এটা 841 কোটি টাকার একটা বিশেষ বরাদ্দ আমরা সরকারের কাছ থেকে পেয়েছি। আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করে এটা অলরেডি বরাদ্দ হয়ে গেছে। উপাচার্য আশ্বস্ত করেছেন, যতদিন পর্যন্ত ছাত্রীরা হলে সিট পাবে না, ততদিন কর্তৃপক্ষ আবাসন বৃত্তি দিয়ে সাহায্য করবে তাদের। প্রথম বছরের আমাদের ছাত্রীদের জন্য একটা বিশেষ আপৎকালীন সহায়তার ব্যবস্থা করব। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা।